বুধবার মধ্যরাতে তাণ্ডব চলে আরজিকর হাসপাতালে। ইমার্জেন্সি সহ বেশ কিছু জায়গায় চলে ভাঙচুর। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন ভাঙচুর হয়েছে সেমিনার হলেও, যেখানে দেহ মিলেছিল ডাক্তারি পড়ুয়ার, ফলে নষ্ট হয়ে গিয়েছে সব তথ্য প্রমাণ। তবে বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ ও খুনের ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে কোনো ভাঙচুর হয়নি, পুরোটাই রটনা। এদিন হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙচুর হওয়া বেশ কয়েকটি জায়গা পর্যবেক্ষণও করেন, সঙ্গে যায় মিডিয়া। কলকাতা টিভির সাংবাদিক রিয়া মাঝের এক্সক্লুসিভ প্রতিবেদনে ধরা পড়েছে, সেমিনার হলে যাওয়ার একমাত্র পথে কোনো তাণ্ডবের চিহ্ন নেই। সেক্ষেত্রে বলা যেতে পারে এই পথ দিয়ে রাতে সেমিনার হলে পৌঁছয়নি তাণ্ডবকারীরা। কলকাতা পুলিশের দাবিতে কার্যত শিলমোহর পড়ল কলকাতা টিভির এই এক্সক্লুসিভ ফ্যাক্ট চেকে। ক্ষিপ্ত জনতা বুধবার মধ্যরাতে তারা ঢুকে পড়ে ইমার্জেন্সি বিল্ডিংয়ে এবং সেখানে যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে তারা লাগাতার ভাঙচুর চালায় এবং পুরো তছনছ করে দেয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। এবং যেটা সোশ্যাল মিডিয়া ধরে যে রুমার চলছে, যেখানে কলকাতা পুলিশ তারা নিজেরাও দাবি করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে ইমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর ভাঙচুর হয়েছে, কিন্তু প্লেস অফ অকারেন্স অর্থাৎ চারতলায় যে প্লেস অফ অকারেন্স রয়েছে সেমিনার হল, সেটা একদম অক্ষত রয়েছে। সেখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি, উন্মুক্ত জনতা সেখানে পৌঁছাতে পারেনি। সেই ফ্যাক্ট চেক করার জন্যই কিন্তু আমরা দায়িত্বশীল সাংবাদিক তারা এসে পৌঁছেছি এই জায়গাটাতে। আমরা কলকাতা টিভির তরফ থেকে শুধুমাত্র কোনো এভিডেন্স ল্যাম্পার যাতে না হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা চারতলায় এসে পৌঁছেছি। এবং চারতলায় আমরা দেখছি যে যেখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ এই যে জায়গা, এই যে গেট রয়েছে, সেই গেটের মধ্যে দিয়ে কিন্তু একাধিক ওয়ার্ড, একাধিক ডিপার্টমেন্ট ক্রস করে সেই সেমিনার হল অব্দি পৌঁছাতে হয়। সেই সেমিনার হল কিন্তু একদম অক্ষত রয়েছে। এখানে যা জায়গা দেখা যাচ্ছে সেটা দেখে কিন্তু কার্যত সেটা পরিষ্কার হচ্ছে, কারণ এখানে যে গেট সেখানে কিন্তু কোথাও ভাঙচুর করা নেই এবং ভাঙচুরের কোনো নমুনাও এখানে দেখা যাচ্ছে না। যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে একদম সমস্ত পাইপলাইন থেকে আরম্ভ করে সিসিটিভি থেকে আরম্ভ করে বেড এবং যে ইমার্জেন্সি বিল্ডিংয়ে যা যা থাকে ওয়ার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ডিপার্টমেন্ট অফিস ভিতরে সমস্তটা ভেঙে ছুঁয়ে তছনছ করে দিয়েছে। এবং সেই ক্ষিপ্ত জনতা তারা যেটা জানা যাচ্ছে এখানকার ওয়ার্ডের যারা নার্সরা রয়েছে তারাও বা এখানকার স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে তারা যেমনটা জানাচ্ছে যে পুলিশ যারা কর্মরত এখানে ছিল তারা কার্যত ওপরে চলে আসে এবং ওপরে এসে তারা নিজেদের বুদ্ধি খুলে নেয় তাদেরকে যাতে পুলিশ বলে বোঝা না যায়। এবং তারা স্যান্ডো গেঞ্জি পরে তারা ভিতরে অর্থাৎ মেল ওয়ার্ডে তারা লুকিয়ে পড়ে তাদেরকে যাতে বোঝা না যায়। এবং এই যে ক্ষিপ্ত জনতা যেটা বারংবার বলা হচ্ছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে বারবার বলা হচ্ছে যে একদম প্লেস অফ অকারেন্স সেটা কিন্তু একদম সিকিউর রয়েছে। এবং আমরাও কিন্তু সেই ফ্যাক্ট চেক করার জন্যই কিন্তু এই অবধি অর্থাৎ চারতলা অবধি এসে উপস্থিত হয়েছি এবং সেখানে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু তোমাকে সেই চিত্রটা দেখানোর জন্য যে এই হচ্ছে সেই চারতলা এবং এই হচ্ছে সেই ফ্লোর এবং এই যে গেট, এই গেট আমরা খুলবো না বা এতে টাচ করবো না, কারণ তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, যাতে কোনো রকম তাদের হ্যাম্পার না হয় সেই বিষয়টা মাথায় রেখে আমরা শুধুমাত্র ফ্যাক্ট চেক করার জন্য কিন্তু এই চারতলায় এসে আমরা উপস্থিত হয়েছি। এবং যেটা দেখা গেল, যেটা দেখলাম যে একদম সিকিউর রয়েছে, কোথাও কোনো চিহ্ন নেই যে উন্মুক্ত জনতা বা ক্ষিপ্ত জনতা তারা এখানে এসেছিল এই চারতলা অবধি, সেই কোনো চিহ্ন কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ে